জয় শ্রীকৃষ্ণ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে সিরিজটা বলছি সেটা নক্ষত্র সিরিজের মধ্যে একটা পার্ট। দেখুন, নক্ষত্র সিরিজের মধ্যে পুনর্বসু আমাদের একটা ভালো পার্ট বা ভালো নক্ষত্র ধরতে পারেন। এই নক্ষত্রটা আমরা মিথুন রাশিতে পেয়ে থাকি এবং কর্কট রাশিতে পেয়ে থাকি। পুনর্বসু নক্ষত্রের 3টে পদ কিন্তু বেসিক্যালি আমরা দেখতে পাই মিথুন রাশিতে, আর একটাই থাকে যেটা হলো আমরা কর্কট রাশিতে দেখতে পারি বা জল রাশিতে দেখতে পারি। পুনর্বসুর গত কয়েক বছর যদি আমরা হিসেব করি খুব একটা বিশেষ না। লাস্ট ইয়ার তবু একটু বেটার কিছু কিছু মানুষের হচ্ছে বা শেষের দিকে সেটা হয়েছে। এই বছর আমি আপনাকে বলবো ফার্স্ট যে জিনিসটা সেটা ধরে রাখুন, লিখে রাখুন। আপনাদের গত 3 বছরে যে প্রবলেমস হয়েছিল, যে কাজ আটকে গেছিলো, অনেকে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছেন, অথবা ধরে নিন বিজনেস ভালো চলছে না, সেখানে কিন্তু বিজনেস এগোবে, চাকরিও নতুন পাবেন এবং বাইরেও যাবেন, বাইরে যাওয়ার সুযোগও পাবেন। ফার্স্ট হলো পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে এটা। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে অনেক বাধা হওয়া কাজ কিন্তু আমরা স্টার্ট হতে দেখতে পাবো। আমরা যেগুলো দেখেছিলাম না যে আটকে গেছিলো, ডিলে হয়েছিল, করতেই পারছিলেন না, এবারে যেগুলো একদম করতে পারেনি সেগুলো আরেকবার চেষ্টা করুন। হতে পারে আপনার পড়াশোনা, হতে পারে আপনার কোনো বিশেষ কাজ, কোনো ডকুমেন্ট হতে পারে জব, হতে পারে বিজনেস, হতে পারে কোনো একটা নতুন কিছু শুরু করতে চাইছিলেন, করতে গিয়ে আটকে গেছেন, সেটাও আপনি কিন্তু এই বছর স্টার্ট করতে পারেন খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এই বছর কিন্তু 2024 একদমই আপনারা আর লিখবেন না পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। যদি আবার করেন তাহলে স্যাটার্নের যে এফেক্ট, যখন স্যাটার্ন গোচর করবে আপনাদের পূর্ব ভাদ্রপদ, আপনাদের একটা জন্ম নক্ষত্র থাকে, তার ঠিক অপোজিট দিয়ে যখন এটা গোচর করবে তখন কিন্তু কাজগুলো আবার আটকে যাবে। 24 লেখার চেষ্টা করবেন এবং এটাকে অভ্যেস করবেন। এটা হলো ফার্স্ট কাজ। কয়েকটা কাজ খুব সুন্দরভাবে আমি কিন্তু বর্ণনা করছি, আপনারা কিন্তু এইগুলো অবশ্যই নিজের জীবনে ফলিত হতে দেখতে পাবেন। ঠিক আছে, আমরা এবার কিছু টেকনিক্যাল জিনিসপত্রে যাই। টেকনিক্যাল জিনিস কম বলবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি কী হবে সেটা বলার চেষ্টা বেশি করব। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই বছরের একটা টাইমে রাহু এবং মঙ্গলের অঙ্গারযোগ তৈরি হবে আপনাদের দশম ভাগে। সেই সময়টা কিন্তু চাকরি ছাড়া বা চাকরি করা, অথবা চাকরিতে কোনো নতুন ডিসিশন নেওয়া বা কোনো লোভনীয় পদে কিন্তু লোভ দিয়ে হট করে চাকরিটাকে চেঞ্জ করে দেওয়া, এইগুলোর ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকবেন। যদি না থাকেন অসুবিধা হবে। এই বছরে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমদানি তো থাকবে কিন্তু অর্থনৈতিক খরচও কিন্তু এই বছর বেশ থাকবে। অর্থনৈতিক খরচ মেডিসিনে হতে পারে, অর্থনৈতিক খরচ আমরা যেটা দেখতে পাবো যে বিভিন্ন ক্ষেত্রে খরচ হতে পারে। কখনো কখনো কোনো ক্ষেত্রে আপনাকে দান করতে হতে পারে, কোনো ক্ষেত্রে একটা জিনিস, কোনো ধরুন কোর্ট কেস, ঝামেলা, প্রবলেম, এগুলো মেটানোর জন্য হতে পারে। ঠিক আছে, এবং এই বছরে যদি আপনি মন্দির, এবং সবাই জানে মন্দিরে দান করলে ভালোই হয়, কিন্তু এই বছরে সত্যি মন্দিরে যদি আপনারা দান করেন তাহলে কিন্তু আপনারা এর বিশেষ লাভ পাবেন। একটু লোক বুঝে, সময় বুঝে, সুযোগ বুঝে কিছু কিছু জায়গায় দান করবেন, দেখবেন তার রেজাল্ট কিন্তু এফেক্ট ভালো হবে। এখানে কি রেজাল্ট ভালো হবে আমি আপনাকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার বলে দিচ্ছি। সাপোজ আপনার যে এক্সট্রা অতিরিক্ত খরচ, এর মাত্রাটা কিন্তু কমে যাবে। এটা হলো ফার্স্ট। নেক্সট হলো দেখে নিন, ধরুন আপনার কোনো জায়গায় কোনো অংশে হঠাৎ করে কোনো প্রবলেম চলে এলো, যার ফলে আপনাকে ফাইন দিতে হলো। ফাইন দেওয়া তো বুঝতেই পারেন, রাস্তাঘাটে বিভিন্ন ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে আমরা ফাইন দিয়ে থাকি বা এক্সট্রা খরচ করে থাকি। হোটেল বুক করতে যাচ্ছেন, 600 জায়গায় 800, 800 জায়গায় 2000 টাকা আপনি দিচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু কমে যাবে। এই বছর যাত্রা অবশ্যই করবেন, এবং যাত্রা যেটা বলতে যাচ্ছিলাম, মন্দির অথবা কোনো ধর্মস্থানে যাত্রা কিন্তু আপনার জন্য শুভ হবে। গুরুর কাছে যাওয়া কিন্তু শুভ হবে। গুরুর সাথে তর্ক না করে গুরু যে কথাটা বলছে সেটা শোনা উচিত। যদি আপনার পছন্দ না হয় তাহলে সেটাকে আপনি স্থগিত রেখে অন্য কাজ করুন, কিন্তু তর্কে যাবেন না, তাহলে আপনার জন্য ভালো হবে না। হতে পারে যেটা তিনি বলছেন সেই সময় বুঝতে পারছেন না, সঠিক বা ভুল বোঝার ক্ষমতা সেই সময় নেই, পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই হবে, সেইটা হবে। এই বছর চাকরি যেরকম আছে, চাকরির ক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু প্রবলেমস দেখা যেতে পারে। এবং কি হতে পারে, বছরের ঠিক মাঝামাঝি সময়টা বা তার ঠিক আগে আমরা দেখতে পাবো আপনাদের উপরেই যে ব্যক্তি থাকে, মানে আপনাদের বস হতে পারে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হতে পারে, তাদের সঙ্গে দ্বন্দ্ব হতে পারে বা অফিস রিলেটেড জায়গায় কিন্তু প্রবলেমস হতে পারে। এবারে আরেকটা জিনিস বিজনেসের ক্ষেত্রে যেটা বলতে চাইছিলাম, আমদানি হবে, লগ্নিও আছে, খরচও আছে। মানে দেখা যাবে যে এর আগে যতটা গ্যাপ পড়ে গেছিলো সেই গ্যাপটা মেটানোর জন্য যে আমদানিটা হচ্ছে সেটা অতটা বোঝা যাচ্ছে না। এরকম অনেকে কিন্তু ফেস করবেন এবং করবেনই। পরবর্তী ক্ষেত্রে দেখবেন যারা আমদানি হয়তো বুঝতেও পারছেন, কিন্তু বুঝে গেছেন যে একটা জায়গায় আমার অনেকটা গ্যাপ পড়ে গেছে, সেই জায়গায় সেটা পূরণ করতে হবে। যখন স্যাটার্ন আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দেখা যাবে 6 এপ্রিল থেকে প্রায় 3 অক্টোবর, তার মধ্যে কীরকম 30 জুন থেকে 3 অক্টোবর এই সময়টা
এই সময়টা আমাদের কী হতে পারে, একদমই লাক ফেভার নাও করতে পারে, অথবা লাকের উপর ডিপেন্ড করে কাজ না করা উচিত একদমই। কিন্তু এই সময় যাদের শনি বকরি তাদেরকে অনেকেই চাকরি পরিবর্তন করতে দেখা যাবে, নতুন চাকরি পেতে দেখা যাবে। আর তার ঠিক আগের ফেজটা যদি আমি ধরি 6 এপ্রিল থেকে 30 জুন, এই যে সময়টা, এই সময়টা সিম্পল লাকের উপর ফেভার করে কোনো কাজ করবেন না। মানে আমি ভাগ্যের ভরসায় কাজ করে দিলাম, কম ইনফরমেশন নিয়ে কাজ করে দিলাম, এইগুলো করবেন না। ব্যাস তাহলে কী হবে, দুর্ভাগ্য কিন্তু আপনার কাছে আসবে না, এটুকুই আমি আপনাকে বলতে পারি। আর একটা জিনিস আমি আপনাকে বলবো, এই বছর শরীর স্বাস্থ্য এবং তার সঙ্গে পিতার কিন্তু খেয়াল রাখা উচিত। আপনার ঘরে পিতার খেয়াল রাখবেন, স্পেশালি হলো 30 জুন থেকে 3 অক্টোবর, এই টাইমটা বেশি খেয়াল রাখবেন। আপনার গুরুর সাথে দ্বন্দ্ব এই সময়টা করবেন না। শিক্ষা, যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন তারা কিন্তু এই সময়টা বুঝে শুনে স্টেপ ফেলুন। কর্মক্ষেত্রে যারা আছেন এই সময় জব চেঞ্জ করার আগে বুঝে শুনে জব চেঞ্জ করুন। মঙ্গল যখন আমরা দেখতে পাবো তুঙ্গ অবস্থা থাকবে, ঠিক আছে, ঠিক ফেব্রুয়ারি মাসটায়, এই সময়টাও কিন্তু আমরা দেখতে পাবো আপনাদের শরীর স্বাস্থ্য, চোট আঘাত, এইসব বিষয় থেকে একটু বুঝে শুনে চলবেন, ঠিক আছে। রাস্তাঘাটে বুঝে শুনে চলবেন, তার জন্য ভালো। অথবা শরীর স্বাস্থ্যের জন্য কিছু খরচ, অথবা বাড়ির পরিবারের জন্য কিছু খরচ আমরা দেখতে পেতে পারি, ঠিক আছে। বিল্ডিং মেটেরিয়ালের জন্য কেউ কেউ খরচ করতে পারে, নতুন বাড়ি বুকিং করতে পারে, এই সময়টা আমরা দেখতে পারি। আবার আরেকটা সময় আমরা দেখব, সেই সময় চাকরি ছাড়তেও দেখব, চাকরি ধরতেও দেখব, চাকরিতে ইনক্রিমেন্টও দেখব। ফলে এই সময়টাকে আমি নেগেটিভ বলবো না, বাট আমি পজিটিভ বলবো, যেটা বলছিলাম অঙ্গার যোগ। এই সময়টা হচ্ছে 16ই মে থেকে 30শে মে, শুধু এই পার্টিকুলার এই টাইমটা। অঙ্গার যোগ কিন্তু তার আগেই তৈরি হয়ে যাবে মীন রাশিতে যখনই মঙ্গল ঢুকবে, কিন্তু আমি আপনাকে একদম পার্টিকুলার একটা টাইম বললাম। এই টাইমটা যখনই হবে, এই টাইমটা আমরা দেখতে পাবো যে আপনারা জব চেঞ্জ করতে চাইছেন, এই সময়টা আপনারা জব পরিবর্তন করতে চাইছেন, জব পরিবর্তন করেছেন, ইনক্রিমেন্ট পেয়েছেন, কিন্তু বুঝে শুনে করা উচিত। এই সময়টা আবার আপনার দ্বন্দ্ব হতে পারে আপনার অফিসের সাথে বা অফিসের বসের সাথে। আবার এই সময়টা কিন্তু শত্রুতা থেকে কেয়ারফুল থাকবেন। অফিসে শত্রুতা কিন্তু ফেস করবেনই করবেন। এই সময় বিশেষ করে যদি কোনো বড় প্রবলেম সম্মুখীন হতে যান, এইটুকু যদি আভাস আপনি পান, এই সময় অবশ্যই আপনি একটা রেমেডি বিশেষভাবে করে নেবেন। আর একটা জিনিস, এই সময় লোন নেওয়াটা ঠিক হবে না, ঠিক আছে। এবং শরীর স্বাস্থ্যে কোনো যদি পূর্ণ রোগ ধরা পড়ে, স্পেশালি ব্লাড রিলেটেড, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে হবে এবং ট্রিটমেন্ট স্টার্ট করে দিতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা সময় আসবে, যে সময়টাকে আমরা বলবো যে আমাদের আরেকটা ধরুন ইনক্রিমেন্টের টাইম, বা কোনো জায়গা থেকে প্রফিটের টাইম, বিজনেসে প্রফিটের টাইম, বা আপনি কোথাও লগ্নি করেছেন সেখান থেকে লগ্নি থেকে প্রফিটের টাইম। এই টাইমটা হলো 19 জুন থেকে 8 জুলাই। এই টাইমটাও আমরা প্রফিট করতে পারি। অনেকে লটারি বা ইত্যাদির জন্য ভীষণ চেষ্টা করে, তারাও করতে পারে। এই টাইমটা পজিটিভ হিসেবে, নোট হিসেবে নিতে পারেন আপনারা। আবার আরেকটা টাইম আমি আপনাকে বলছি, এই টাইমটা কীরকম হবে, আমদানিও যেরকম হবে, রপ্তানিও একইভাবে হবে। মানে হলো এক হাত দিয়ে ইনকাম, এক হাত দিয়ে খরচ আমরা দেখতে পাবো। এই সময় কিন্তু আবার দেখা যেতে পারে যেগুলো আপনি শেয়ার মার্কেট, আবার ধরুন বিভিন্ন মিউচুয়াল ফান্ড ইত্যাদি, যেখানে যেখানে আপনি লগ্নি করেছেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু অবজার্ভ করবেন, হতে পারে সেখানে কিন্তু আপ অ্যান্ড ডাউন দেখা যেতে পারে এই সময়টা। 28শে জুলাই থেকে 16ই আগস্ট, মানে জুলাই এবং আগস্ট মাসটায় কিন্তু এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। আবার একটা জায়গায় চলে যাই, যেই জায়গাটা আমাদের এবারে আলোচ্য বিষয় থাকবে। এই বছরের ফার্স্ট হাফ যদি আপনার কোনো জায়গায় লোন নিতে হয়, ঠিক আছে, তাহলে আপনি একটু বুঝে শুনে লোন নিন। সেকেন্ড হাফ তার থেকে বেটার হবে, ঠিক আছে। নেক্সট হলো শত্রুতা কিন্তু ফেস করবেন, কম বেশি বাধা দেওয়ার লোক পাবেন। যে যখনই কোনো ভালো কাজ করতে যাবেন তখনই বাধা দেওয়ার লোক পাবেন। আপনি কাজই করবেন তো লোক থেকে আপনাকে বাধা দেবে, ঠিক আছে। এই জায়গাটা একটা দেখা যেতে পারে, ঠিক আছে। আমরা আর একটা জায়গায় চলে যাচ্ছি, যেইখানে আমরা আর একটা জিনিস অ্যাড করব, যেখানটা আবার আপনার 11 এপ্রিল থেকে 27শে এপ্রিল, ঠিক আছে। এই সময় আপনার পিতার বা গরুর, ঠিক আছে, রক্তের উচ্চচাপজনিত যদি রোগ থাকে তাহলে এই সময়টা একটু খেয়াল রাখতে হবে। হার্টের প্রবলেম থাকলে খেয়াল রাখতে হবে। এই সময়টা আপনারা ভ্রমণ করতে যেতে পারেন। এই সময়টা নতুন কাজ পাওয়ার সম্ভাবনা আছে। এই সময়টা নতুন কাজের জন্য বাইরে যেতে পারেন। এই বছরে কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি একটা জিনিস, এই বছরে কয়েকটা জায়গা আমি দেখছিলাম, যেরকম হলো একটা টাইম ধরুন 28শে নভেম্বর থেকে 4 ফেব্রুয়ারি 2025, মানে বছরের একদম লাস্ট দুটো মাস, নেক্সট ইয়ারের প্রথম দুটো মাস। এই সময়টা আমরা দেখব ব্যবসায় লগ্নি দেখতে পাবো, যারা কাজের জন্য বাইরে যেতে পারে, ঠিক আছে, বাইরে ভালো অপরচুনিটি পেতে পারে। এবং এই সময় থেকেই আমি আপনাকে একটা কথা বলছি, যে এই সময় থেকেই কিন্তু
কমপ্লিট শিফট হবে, মানে আপনার কাজটা এখন এই বছরের প্রথম থেকেই শুরু করে দেওয়া উচিত। বছর যত এগোবে তত আমরা দেখতে পাবো পজিটিভ হতে। মাঝখানটা কিন্তু আপ অ্যান্ড ডাউন আছে, কিছু জিনিস ভালো আছে, কিছু জিনিস খারাপ আছে। হোপফুলি ভিডিওটা শুনেছেন, কয়েকটা জায়গায় রিপিটও করেছি। যদি ভিডিওটা ভালো লাগে, অনেক ইনফরমেশনস দিলাম, কিন্তু এর পিছনে অনেক ক্যালকুলেশনস আছে, অনেক ঘন্টার ক্যালকুলেশনস আছে, যেটা আপনি 5 মিনিট বা 10 মিনিটে শুনছেন। তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। এবার দেখুন, আপনি আরও ডিটেলসে জানতে চেয়েছেন আপনার হরোস্কোপ সম্পর্কে, আপনার পার্টিকুলার চার্ট সম্পর্কে, আপনি অবশ্যই ওপরে দেওয়া আছে নাম্বার, আমাদের চেম্বারের ঠিকানা, সেখানে চলে আসুন। এসে আপনার যে বিষয়টা আছে, যে হরোস্কোপটা আছে, সেটা নিয়ে আলোচনা করুন। দেখবেন অটোমেটিক অনেক রাস্তা বেরিয়ে যাবে, প্রবলেম থেকে আমরা নিশ্চয়ই ছুটকারা পাবো। জয় শ্রীকৃষ্ণ।